রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইগুলো এত মজা এবং মজা হয়ে থাকে কিভাবে, আজ এই গোপন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এত মজা করে আমরা রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে থাকি। এখন থেকে বাসায় আপনারাও আমার মতো করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খেতে পারবেন একদম মজা করে। আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন এবং ইনবক্সে মেসেজ দিয়ে থাকেন যে ভাইয়া রেস্টুরেন্টের মতো করে আমরা কেন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারি না। আজকে রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা রেস্টুরেন্টের মতো করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। ফার্স্ট আমার এখানে বড় বড় সাইজের আলুগুলো আমি কাটার দিয়ে খুবই সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড়ি দিয়ে অথবা ছুরি দিয়ে খুবই সুন্দর করে কেটে নিতে পারেন। সবগুলো আলু কাটার পরে অবশ্যই আপনারা ভালো করে ওয়াশ করে নেবেন। তারপরে এখন আমি একটা হাঁড়ির ভিতরে নিয়ে নিলাম। আর আমার এখানে কিন্তু আমি লাল আলুটা ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল আলুটা ব্যবহার করতে পারেন, কারণ লাল আলুটা বেশিরভাগ ভালো আলু পাওয়া যায়। এখন দিয়ে দিলাম ভিনিগার, আর ভিনিগারের পরিমাণ অবশ্যই আপনারা বেশি দিবেন সিদ্ধ করার সময়। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লবণের পরিমাণটা হালকা একটু নুনতা রাখবেন পানিটা। এখন দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া, তারপর অল্প একটু ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে জিরা ধনিয়াটা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। একদম অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে প্রায় 10 কেজি মতো আলু আছে, আমি কিন্তু একদম অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি জিরা ধনিয়া হলুদ মরিচ। আপনারা চাইলে অল্প অল্প করে দিবেন। তারপরে আলুটা খুবই ভালো করে সিদ্ধ করে নেবেন। আলু সিদ্ধ করার সময় আপনারা খেয়াল রাখবেন আলুটা যাতে বেশি সিদ্ধ না হয় এবং কম না হয়। আপনারা 50% মতো আলুটা সিদ্ধ করে নেবেন। তারপরে আলুটা একদম ঠান্ডা করে নেবেন ফ্যানের বাতাসে। আপনারা সবসময় চেষ্টা করবেন আলুটা সিদ্ধ করার পরে খুবই ভালো করে ঠান্ডা করে নেওয়ার জন্য। আমি কিন্তু আলুটা ঠান্ডা করে তারপর অল্প কিছু আলু এখানে নিয়ে নিলাম। তারপরে একটা ডিম ভেঙে তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এভাবে করে আপনারা ডিমের সাথে ভালো করে আলুটা ফার্স্টে মিক্স করে নেবেন। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা একদম মজা হবে। আর কর্নফ্লাওয়ারটা যত একটু বেশি দিবেন ততই ফ্রেঞ্চ ফ্রাইটা মজা হওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা চাইলে হালকা একটু পানি ছিটিয়ে দিতে পারেন, তাহলে কর্নফ্লাওয়ারটা আলুর সাথে ভালো করে লেগে থাকবে। এখন আমি চুলাটা হালকা রেখে আলুটা ফ্রাই করে নিচ্ছি। আর অবশ্যই এভাবে করে আলুটা আগে হাফ ফ্রাই করে নেবেন। হাফ ফ্রাই করে আপনারা চাইলে প্রয়োজন হিসেবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন অর্ডার আসে তখন এক অর্ডার করে আপনারা ফ্রাই করতে পারেন, অথবা বাসায় যখন খেতে মন চাবে তখন অল্প কিছু বের করে আপনারা ডাইরেক্ট তেলের ভিতরে ছেড়ে দিবেন। আমরা সবসময় রেস্টুরেন্টে এরকম করে থাকি। এই আলুটা আপনি 10 দিন 15 দিন এক সপ্তাহ ভালো থাকবে, কোনো কিছু হবে না, ডিপ ফ্রিজে রেখে দিবেন। এখন আমার আলুটা হাফ হয়ে গেছে। হাফ করার পরে আমি কিন্তু এই আলুটা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপরে যখন আমার এক অর্ডার আসবে তখন এক অর্ডার করে আমি ফ্রাই করে নিব। এখন আমার এক অর্ডার ফ্রেঞ্চ ফ্রাই আসলো। এখন খুবই সুন্দর করে ফুল করে নিচ্ছি। আর অবশ্যই চুলাটা হালকা রেখে আপনারা ফুল করে নেবেন, তাহলে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই একদম মজা হয়ে থাকবে। দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা দেখলেই বুঝবেন ফ্রেঞ্চ ফ্রাইটা কি মজা হয়েছে কিনা। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মজা হয়েছে, কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা তো আমি তৈরি করেছি। আর এখন আমি অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম। আর অবশ্যই আপনারা ফ্রেঞ্চ ফ্রাইতে চাট মশলাটা দিবেন।